একটি মেন রাস্তা আর একটি বাজার, এই সেই বেতকা বাজার দেখতেই পাচ্ছেন। এখানে আজকে ৫-৭ দিন ধরে একটি গাছ এইভাবে পড়ে আছে, কিন্তু এখানে কোনো ইউনিয়ন পরিষদ কিংবা কোনো জনপ্রতিনিধি এরা কোনো পদক্ষেপ নেয় নাই। এলাকাবাসী যে তারা বললেন এই পাশ দিয়ে অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান আছে, সেইখানে মালামাল যাতায়াত করেন, তাদের অনেক ভোগান্তি হচ্ছে। আমি এলাকাবাসী একজনের সাথে কথা বলবো, তার যে প্রতিক্রিয়াটা কি একটু জানবো। যে আপনাদের এই যে গাছটা এখানে আমি শুনলাম এলাকাবাসীর কাছ থেকে যে ৫-৭ দিন ধরে নাকি কাইতে রয়েছে, আর গতকালকে রাতে তুফানে এটা পুরোপুরি একটা রাস্তা যোগাযোগ বিচ্ছিন্ন। আপনারা বাস দিয়ে ঠিকাদার রাখছেন না যে ৫-৭ দিন ধরে, তো এখানে কয়টা প্রতিষ্ঠান আছে? প্রতিষ্ঠান আছে আপনার নিচের পক্ষে 10 থেকে 12টা। নামগুলো বলেন। এখানে হলো প্যারাখানা একটা, ন্যাশনাল কলেস্টোর একটা, আপনার খান কলেস্টোর একটা, আরবি কলেস্টোর একটা, গরিবেন্দ্র একটা, হোসেন কলেস্টোর আছে একটা, এই পদ্মা আছে একটা। সমস্ত গাড়ি এখান থেকে আওয়া যাওয়া করে আলু গাছ ৫-৬ দিন ধরে গাড়ি যদি লিয়ে কারণ সম্পূর্ণ বদ্ধ রয়েছে। ইউনিয়ন পরিষদ তো পাশে, চেয়ারম্যান কি আসছিল? তারা তো কোনো গ্যারেজি করে না, এই গাছটা 4-5 দিন ধরে পরিষ্কার করেন, একটা গাড়ি চলতে পারে না, একটা লোকজন যেতে পারে না, ওই যে হুতিয়ে লোকজন যায়। এই যে মোটরসাইকেল তো নিল আমাদের সামনে, ক্যামেরার ভিতরে তো দেখাইলাম, হুতিয়ে লাইনে আসে তলতা হাসপাই নিল। আর ও যে ঠালাগুলো কাটছে এটা তো আমার মনে হয় আজকে কাটছে, মানে তারা তো দোকানদারি করতে পারতেছে না, মানুষও হেঁটে যেতে পারতেছে না। ভয় তো গাছ কাটো না। কাকা, আপনি তো বললেন বাস দিয়া নাকি এই কয়দিন ঠেকদা রাখছেন চিংড়ি দিয়া, তো স্থানীয় মেম্বার চেয়ারম্যান আসেন নাই, তারা কি জিনিসটা দেখে নাই? বন বিভাগে চিঠি পাঠাইব, যারা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মেম্বার আছে, এটা যেন ঘটনা ঘটার পরে যে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়, সেটার জন্যই আজকের এই ভিডিওটি করা। যে আপনারা এখন কি চান? এখন মানুষ কিভাবে আপনার যে ওই পারের মানুষগুলো মাল সামানা নিয়ে যাচ্ছেন, এরকম ওই কোনো ওয়ে আছে, অন্য কোনো রাস্তা আছে? অনেক দূর, এই যে এলাকাবাসীর কাছ থেকে জানতে পারলাম যে অনেকেই বললেন যে শাখা রাস্তা আছে, এর চেয়ে ভাঙাচুরা রাস্তা, সেটা ঘুরে আসতে হয়। যে মুরব্বী বললেন যে আপনাদের মাল সামানা চাল এগুলো আপনাদের কিভাবে নেন? সদের মধ্যে মাথাত করে এই গাছ পাড়ে, তারপর গাড়ি পাইলে হয় না পাইলে এই কষ্ট করে হালায় তুইতো, গাড়ি আইলে তারপর নিত। একে তো আলুর দাম নাই, তো আলু বাইর করবো কিভাবে রাস্তা যদি বন্ধ থাকে? সকল আছে তো সেইগুলো তো আলু বাইর করতে পারতেছে না, কারণ আলু ঢাললে সে আলু বাইর করে যে নিতে পারবো, যদি নেওয়ার যে ওয়ে না থাকে তো কিভাবে যাবে? তো আমি গুরুত্ব সহকারে যারা বন বিভাগের দায়িত্বশীল আছেন তাদের আমি দৃষ্টি আকর্ষণ করি। আর স্থানীয় ইউপি চেয়ারম্যান, আপনি যেহেতু আমার ভিডিওটি দেখবেন, আপনি আপনার নিজের পরিষদ থেকে আপনি এই গাছটা পরিষ্কার করার জন্য উদ্যোগ নেন, আর বন বিভাগ আপনাদেরকে সহযোগিতা করবে। তো সবাই ভালো থাকুন প্রিয় সম্মানিত দর্শক, আর সচেতন নাগরিক যা আছেন তারা এই লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। আপনার অনুভূতিটা কি? না তো আপনারা বিপদে আছেন নাকি? দূরে খেপ যাইতে পারতেছেন না, টিপ মারতে পারতেছেন না, আর এলাকার ভিতরে দুর্গের ভিতরে টিপ মারলে কয় টাকা কামাইবেন? এই যে স্থানীয় একজন অটো চালক ভাই, তার সাথে কথা বললাম, উনি বললেন যে গাছটি যে কেটে দিলে আমরা 2টা পয়সা ইনকাম করতে পারি, বেশি না কাটা হয় তাতে তারা এই এলাকা থেকে বাইরে হতে পারে না।